অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে আবারও এশিয়া সেরা হয় টাইগার যুবারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পান্থপথ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। জনাব নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে যুবাদের মধ্য থেকে কে কে জাতীয় দলে এখনই জায়গা পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের সব থেকে বড় সমস্যাটা এটাই আর কি, যে চ্যাম্পিয়ন হইলেই হয়তো ন্যাশনাল টিমে তাড়াতাড়ি হয়তো তাদেরকে ডাকতে হবে। কিছু প্রসেস আছে। যুবারা যেরকম আন্ডার 19 এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের পরবর্তী লক্ষ্য হলো ওয়ার্ল্ড আন্ডার 19 পার্টিসিপেট করা, আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটাতে পার্টিসিপেট করা। তাদের কিন্তু এখনো অনেক সময় আছে, তারা জাস্ট মানে একটা শিশু এখন। ন্যাশনাল টিমে ডেফিনেটলি অনেকেই 19 দলের হয়ে ভালো খেলে জায়গা করে নিয়েছে, বাট তাদের কিন্তু খুব বেশি কেরিয়ারটা দীর্ঘায়িত হয় নাই। তা আমি বলবো যে এখন যে অবস্থায় তারা আছে সেখান থেকে আরো বেশি অভিজ্ঞতা সঞ্চয় করা, এবং অভিজ্ঞতা সঞ্চয় করার পর তারপরে তারা যদি মনে করে যে তাদের কনসিস্টেন্সি পারফরমেন্সটা ভালো হবে, সেক্ষেত্রে জাতীয় দলের চিন্তাটা করবে। বাট জাতীয় দলে ঢুকার আগে আরো অনেক অনেক ল্যাডার তাদেরকে পাড়ি দিতে হবে। অনূর্ধ্ব-19 দলের প্রতিভাবান যে খেলোয়াড়রা রয়েছেন, কি কারণে তারা আসলে হারিয়ে যাচ্ছেন? দেখেন, একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় যখন এখন 19 বছর তারা এইজ লেভেলের ক্রিকেটে তারা হয়তো আয়ত্ত করতে পারে, বাট যখন তারা পরিণত হবে এবং যখন সিনিয়র ক্রিকেটারদের সাথে যখন খেলা হয়, তখন সেই চাপগুলি কিন্তু এখনই তো আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা সেই চাপটা নিতে পারে না। তো তাদের ক্ষেত্রে এই চাপ নেওয়ার যে প্র্যাকটিস, সেটা ঘরোয়া ক্রিকেটে, লঙ্গার ভার্সন ক্রিকেট, আরো বেশি ক্রিকেট খেলা দরকার। ভালো বড় বড় টুর্নামেন্ট এখানে যেগুলো আছে সেগুলি কনসিস্টেন্সি রান করা দরকার। আর অনেক অনেক দিক থেকেই, লাইফের অনেক দিক থেকে ভালো ক্রিকেট খেলতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা আমাদের ক্রিকেটাররা অনেকেই করতে পারে না। সোশ্যাল মিডিয়া বা আপনার অন্যান্য আউটসাইড কার্যকলাপে তারা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে। দায়িত্ববোধটা অনেকে চলে আসে। ফ্যামিলির থেকে সেরকম সেই সাপোর্টটুকু তারা অনেক সময় পায় না। তো সবকিছু অনেক কিছু একবারে পুরো শোল্ডারে তাদের কাছে অনেক দায়িত্ব চলে আসে। সেক্ষেত্রে তারা লক্ষ্যচ্যুত হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে পর্যায়ক্রমে তাদের লক্ষ্য ঠিক রাখা এবং সেই লক্ষ্যে স্থির রাখা এবং সেই অনুযায়ী তাদের ধারাবাহিকতাটা রাখা। যে আরেকটি বিষয়, যে এশিয়ার চ্যাম্পিয়ন হলেও বিশ্বের অন্য দলগুলোর চেয়ে খুব কি পিছিয়ে এই দলটি? আজকেও কিন্তু ফাইনালে আমরা দেখেছি যে ব্যাটিং ব্যর্থতা দেখেছি, 66 রানে 3টি উইকেট পড়ে গেছে, ক্যাচ মিসের ঘটনাও আমরা দেখেছি। এটা পার্ট অফ ম্যাচ। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচে একটু চাপ তো থাকবেই। সেই চাপটা আমরা অনেক ভালো একটা বড় রান করার অনেক সুযোগ ছিল, সেট হয়ে অনেকে আউট হয়ে গিয়েছে। তারপরেও আমি মনে করবো যে যেভাবে বোর্ডে ফাইনালের জন্য হয়তো আমরা 20-30 রান কম করেছি, একটা প্রতিপক্ষ দলটাকেও আমাদের চিন্তা করতে হবে। ভারতীয় দল, তারাও অনেক বছর ধরে তারা ফাইনাল খেলছে এবং অনেক চ্যাম্পিয়নও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে কামব্যাকটা করেছি পরের ইনিংসে, আমরা ফিল্ডিং এবং আমাদের বোলিংটা দুর্দান্ত হয়েছে। ভালো 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 আমরা ফিল্ডিং এবং 4 রানস গুলি আমরা সেভ করেছি। বলাররা রাইট চ্যানেলে বল করেছে, এগ্রেসিভ মুড ছিল, জেতার জন্য একটা ক্ষুধা ছিল। সেই জিনিসটা একটু এটা চ্যাম্পিয়ন হওয়াতে সব থেকে বেশি সাহায্য করেছে আমি মনে করি। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি বোলিং এর কথা বলছিলেন, ইমন আর হাকিমের বোলিং নিয়ে কি বলবেন? অসাধারণ। এবং তারা ঠিক যেভাবে রাইট চ্যানেলে উইকেট উইকেট বের করে দিয়েছে এবং রাইট চ্যানেলে বল করেছে, ঠিক যে সময় উইকেটটা দরকার ছিল সেই সময় ব্রেক থ্রুটা করে দিয়েছে। ক্যাপ্টেন তাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করেছে, ক্যাপ্টেন্সিটাও খুব ভালো হয়েছে। সব থেকে বড় কথা, একটা টিম কম্বিনেশনটা খুব ভালো ছিল, একজন একজনকে সাপোর্ট করেছে, বলারদেরকে উদ্বুদ্ধ করেছে ভালো বল করার জন্য। চ্যাম্পিয়ন হওয়ার যে ক্ষুধাটা, সেটা সব থেকে ভালো দেখা গিয়েছে। তো আমি মনে করবো যে বলাররা তো ডেফিনেটলি এই জন্যই ইমন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সে ডিজার্ভ করে। এবং সেই সাথে আমি বলবো যে ক্যাপ্টেনও কিন্তু ভালো কিছু কিছু রান করেছে লিডিং ফ্রম দি ফ্রন্ট। দুইজনের ভালো পারফরমেন্সে কিন্তু, এবং অন্যান্যদের আরো সহযোগিতা দিয়ে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমি তাদেরকে এবং তাদের কোচিং স্টাফদেরকে শুভেচ্ছা জানাই। জি, জনাব নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।